হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে রান্না করব পটল আলু। আজকে রান্না করব হচ্ছে পটল আলু আর সজনে ডাঁটা দিয়ে ঝাল। ঝাল রান্না করলে অবশ্যই সরষের তেল দিতে হবে। কড়াইটা আমি আগের থেকেই বসিয়ে দিয়েছি, কমানো আছে। তাই যে সরষের তেল প্রায় গরম হয়ে গেছে, কড়াই প্রি হিট করা আছে। এই যে দিলাম হচ্ছে তোমার কালো জিরে ফোড়ন, দিলাম হচ্ছে একটা কাঁচা লঙ্কা শুকিয়ে গেছে, লাল হয়ে গেছে, সেইটা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। আজকে মনে হলো তোমাদের সঙ্গে একটা সিম্পল রান্না শেয়ার করি। সবাই জানো, কিন্তু আমার যে নতুন বন্ধুরা যদি কেউ দেখে তাদের যদি একটু উপকারে লাগে সেই জন্য করা, নাহলে আমার বন্ধুরা সবাই জানে। আচ্ছা, এই হচ্ছে পটল, এই হচ্ছে সজনের ডাঁটা, আর এই হচ্ছে আলু। এই তিনটে দিয়ে আজকে করব। আমার মা বলতো যেই সব জিনিসগুলো একটা মশলাতেই খাওয়া যায় অনেক রকম করে, তাহলে সেই জিনিসগুলোকে একসঙ্গে মিশিয়ে কেন করা যাবে না, এটা আমার মা বলতো। তাই জন্য যখন আমি বড় হলাম, তখন রান্না করতে শিখলাম, শ্বশুর বাড়ি গেলাম, তখন আমি একদিন ট্রাই করলাম যে দেখি তো মা যেগুলো বলতো সেগুলো সব মিলিয়ে একসঙ্গে করে কীরকম টেস্ট। দিলাম একটু হলুদ, দিলাম একটু নুন। তা আমার মা এরকম করে বলতো, তা আমি এরকম করে মনে মনে ভাবতাম। তা আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়িই বেশিরভাগ রান্না করতো, আমাকে বলতো তুমি দেখো। দেখতাম, মাথার মধ্যে অনেক কিছু ঘুরতো। একদিনকে আমি, আমার শাশুড়ি ছিল না তখন, এরকম পটলও ছিল, কয়েকটা সজনের ডাঁটা ছিল, আলু ছিল, এরকম করে আমি করলাম। দেখি তো আমার মা যেরকম বলেছে ওরকম করে দেখি তো কেমন হয়েছে। তো সেটা করেছিলাম আমার শ্বশুরবাড়িতে। আমার শাশুড়ি বলতে বাহ, বেশ আইডিয়াটা ভালো। তো সেই থেকে দেখলাম যে পাস হয়ে গেছি যখন রেজাল্টে, তাহলে আবার এটা অ্যাপ্লাই করাই যায়। তো এটা একটু কষুক, ভাজা ভাজা হোক। অনেকটা কষা হয়ে গেছে, একটু ভাজা ভাজা। আমার মা বলতো যে মনে কর দুটো পটল আছে, সবসময় পটল কাটবি যখন একটা করে পটল রেখে দিবি, একটা আলু তো ঘরে থাকেই, কোনো সবজি কাটবে একটা একটা করে সব কিছু রেখে দিবি, দেখবি একদিন সংসারে সেটা দিয়ে চলে যাবে। হয়তো তুই পারলি না, পরিস্থিতি কাছে হারতে তো হয়ই সবাইকে। তা সেরকম আমার মা শিখিয়ে দিয়েছে যে পরিস্থিতির কাছে হেরে যেতে নেই, ঠিক করে সংসার বুদ্ধি করে চালালেই চলবে। তা এখন আমি দিয়ে দিলাম এই যে 2 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে, আর 2টো কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে বেটে নিই। এর একটু নাড়াচাড়া করি, নাড়াচাড়া বেশি করব না, সর্ষে আছে তো ওই জন্য বেশিটা নাড়াচাড়া করবো না, একটু মিশিয়ে দিই এর সঙ্গে, একটু মিশিয়ে দিই। একটু নুন দিয়ে বেটেছি, যখন তোমরা নুন দেবে না তখন একটু বুঝে শুনে নুন দেবে, ঠিক আছে? এবার এই জলটা গরম জল দিয়ে দিলাম। সরি, এটা ধুয়ে জল ধুয়ে দিয়েছি। এই যে আমি সবসময় না, প্রায় সময় চেষ্টা করি গরম জল করে নেওয়ার। এখন তো ইলেকট্রিকের ক্যাটেল বেরিয়ে গেছে, 1 কেটল গরম জল করে নিই সব রান্নাতেই। আমি গরম জল ব্যবহার করি, তাতে কি হয় গ্যাসেরও সাশ্রয় হয়, গ্যাস তো ভীষণ ক্রাইসিস। আচ্ছা, একটু দেখে নিই না, আমি ভাজার সময় নুন দিয়েছিলাম আর এই মশলাটা বাটার সময়তেও নুন দিয়েছিলাম, আর নুন দেবো না, এখানে প্রায় নুনটা হয়ে গেছে।
আরে এবার আমি একটু ঢাকা দিয়ে দিই, ঢাকাটা না দিলে তো এটা সিদ্ধ হবে না। এবারে একটু সিদ্ধ, এটা ফুটে গেছে, আমি গরম জল দিয়েছি তো ঝট করে চলে এসছে পুরটা। ঠিক আছে, তাই এবার একটু ঢাকা দিই, একটু সিদ্ধ হোক, তারপরে আবার ঢাকাটা খুলে দেখছি, দেখি লিডটা উঠিয়ে সিদ্ধ হলো কিনা। আবার অনেকটা জল হয়ে গেছে, আলু তো সিদ্ধ হয়েই গেছে, পটলও প্রায় সিদ্ধ, ডাটা তো অতি অবশ্যই গলে গেছে। আচ্ছা, এটা একটু জলটা কমুক। এবারে একটুখানি মিষ্টি দিয়ে দেবো, আর একটু মিষ্টি দিয়ে নাড়াচাড়া করবো, একদম একটুখানি ব্যালেন্স হবে, একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, ব্যাস। এটা আমার ডান, একটু রসা রসা রাখবো, ভাতের সঙ্গে মেখে খেতে হবে তো, তাই একটু রসা রসা থাকবে। তাহলে এটা আমার অলমোস্ট ডান। টাটা।